তো ফ্রেন্ডস, ডে টু সকালবেলাটা তোমরা জাস্ট দেখো। মানে নৌকার ওপরে না সরি লঞ্চের ওপরে সকালবেলাটা জাস্ট ওয়াও লাগছিল। তো এতটা ঠান্ডা সকালবেলা, তো তার জন্য জ্যাকেট পরে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এখানে আমাদের চা দেওয়া হচ্ছিল। তো আমার আমি লাল চা খাই না। তো আমার মেজো বাবা বলে যে হচ্ছে গলা ধরে গেছে, ঠান্ডা লেগেছে, লাল চা খা, খেলে গলাটা ছাড়বে। তো সেই জন্য আমি লাল চা খেয়েছি। এখানে আমার দাদা বোন সবাই চা খাচ্ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর জাস্ট আমি মানে সকালবেলাটা আমার তো সেই লেগেছে নদীর ওপরে। মানে তোমরা তোমরা কারা কারা এরকম নদীর আশেপাশে থাকো বা নদীর ওপরে এরকম নাইট স্টে করেছো, তারা আমাকে কমেন্ট করে জানিও। আর কাদের কাদের আমার মতো তারপর ভালো আমরা লেগেছে বনি তারাও ক্যাম্পে আমাকে যাবো কমেন্ট বলে করে এখান থেকে জানিও। হচ্ছে আমাদের পাস নিতে গেছিলো আমার দাদা মামারা গেছিল। তারপর এখানে আমি আমার ভাই, মানে আমার ভাই আমার কাছে বসেছিল। ও সবসময় প্রায় আমার সঙ্গে থাকলে আমার কাছেই থাকে। মানে আমাদের বাড়িতে আসলে, সরি বলাটা ভুল হচ্ছে, আমাদের বাড়িতে আসলে বা আমার সঙ্গে কোথাও গেলে ও আমার সঙ্গেই কন্টিনিউ থাকে, ওর বাবা মার কাছে খুব কমই থাকে। তারপরে এখানে বোন আর একটা বোন হয়, তারা সব বসেছিল এখানে। সুদীপাদি মানে আমার বৌদি, সবাই মিলে এখানে বসে বসে আমরা খেলছিলাম, গানা লড়াই খেলছিলাম, গল্প করছিলাম। মানে নদীর ওপরে টাইমটা তো কাটাতে হবে। আর ফোনের চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল, তবে সত্যি কথা বলতে আমরা যে লঞ্চে করে গেছিলাম, সেই লঞ্চের লোকগুলো হচ্ছে জেনারেটর চালাতে চাইছিল না। সত্যি কথা, আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে বলেছি, বলিনি হয়তো, ভুলে গেছি, যাই হোক। তো ওরা হচ্ছে চালাতে চাইছিল না জেনারেটর। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আমাদের রান্না হয়েছিল ডাল, ফুলকপি আলু ভাজা, মাংসর তরকারি রান্না হয়েছিল। আর এটা হচ্ছে একটু বেলা হয়ে গেছিলো, তারপর রোদ উঠেছিল। তারপরে আমরা নামবো বলে রেডি হচ্ছিলাম, আর আমার দাদা এখানে হচ্ছে একটুখানি পোস্ট টোস্ট দিয়ে ফটো তুলে নিয়েছে। তারপর আমরা হচ্ছে বনি ক্যাম্পে চলে গেছিলাম। তো কারা কারা এরকম সুন্দরবন ঘুরেছো, বনি ক্যাম্প ঘুরেছো, তারা তারা আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমার মামার ছেলে বলছে মাছের হাত পা হয়েছে। তো তোমরাও দেখবে মাছের হাত পা হয়েছে নাকি, আমাকে কমেন্ট করে জানিও। চলো আমরা বনি ক্যাম্পটা ঢুকে গেছি। আর চলো ঘুরে দেখা যাক তোমাদেরকে, আমিও দেখিনি। আমি অনেক ছোটোবেলায় একবার সুন্দরবন এসেছিলাম, তবে আমার কিছু কিছু মনে আছে আর কিছু কিছু মনে নেই। মানে যেমন আমি আমার মামার শ্বশুর বাড়িতে ছিলাম, তো আমার অতটাও মনে নেই কিছু। তারপরে এখানে বলছিল যে হচ্ছে বাঘ এসছে, সেজন্য আমরা হচ্ছে ছোটাছুটি করে উপরে যাচ্ছিলাম। তারপরে গিয়ে দেখি না, 3টে হরিণ। তোমরা দূরে থেকে, অত দূরে মানে এই পুকুরের ওই পাড়টাতে আছে, তোমরা বুঝতে পারবে না অত দূর থেকে। তারপরে এখানে মানে চারিদিকে এই টাওয়ারের ওপরে উঠলে চারিদিকে জঙ্গল। এখানে একটু জুম করে দেখালাম কিন্তু দেখা যায়নি। তারপরে আমি একটু বাচ্চাদের মতো খেলা করছিলাম, এই জিনিসগুলো ছিল। তো এগুলো আমার মনে হয় যে জিম করার কিছু একটা, আমি জানি না ঠিক। তারপরে এখানে আমি একটু ঘুরছিলাম মানে। আর তারপর আমার ভাই হচ্ছে পড়ে গেছে, এটা আমার মেজো জেঠুর ছেলে। তারপরে আশেপাশে ঘুরে মানে ফটো তোলায় আমি একে আছি, আর ভিডিও করার আমি একে আছি। তো এখানে আমি ফটো ভিডিও কন্টিনিউ করছি। দাদা জিজ্ঞাসা করছে যে তুই কী করছিস, আমি ভিডিও করছি। তো চলো তারপর দেখা যাক আর কি কি দেখানো, মানে দেখতে পাই আমরা, আর তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ চলো না, এখন আসে তো, চলো না, বাঘের সামনে গেছিলাম। ওদিকে যেতে না বলেছিল পুলিশটা। বলে ফোন নিলে ফোন আর দেবে, ফোন দেবে না কিন্তু, বলে ফোন নিলে ফোন আর দেবে না। এদিকে আর এই পাতাটা কি সুন্দর না, এদিকে যেতেই পারবি না। ইয়াটা তুই ছবি তুলেছি, বান মতো লাগতেছে, আমি কি বান? ঠিক আছে। ওটা কি গাছ? এটা হচ্ছে মেন সুন্দর গাছ। এর কারণ হচ্ছে শোন, পাতাটা এইদিকে একরকম আর উল্টো দিকে একরকম। একটা পাতা নিয়ে জঙ্গল তো এটা।
গাছ তো ওকে না এগুলো মুখে আছে কিছু নেই জঙ্গলে ফুল টাওয়ার। ফোনটা আনতে এ না কালকে সুন্দরবনে গেলে আর টাওয়ার পাবি না, মানে সুন্দরবনে রাস্তায় গেলে। রেস্ট নিয়ে মানে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে শুয়ে পড়ে তারপরে উঠে গিয়ে মানে হঠাৎ করে দেখলাম জেটিঘাটে গেলে যেমন ধাক্কা লাগে সেরকম ধাক্কা লেগেছে। তারপরে আমি ভাবলাম হয়তো জেটিঘাট চলে এসছে, কিন্তু না, গিয়ে দেখি জেটিঘাট না, চড়াই আটকে গেছে আমাদের লঞ্চটা। তো তারপরে এখানে হচ্ছে ওই বাঁশ দিয়ে দিয়ে দেখছিল যে চড়া আর কতটা আছে। তারপরে এই করে করে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেছিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। তারপরে এখানে আমরা মানে গাইস নদীর ওপরে সূর্য ওঠা আর সূর্য অস্ত যাওয়া মানে দুটোই অসাধারণ। তো সকালবেলাটা তোমাদেরকে দেখিয়েছি, সন্ধ্যাবেলাটাও তোমাদেরকে দেখালাম। তো দেখো তারপর কোথায় এসেছিলাম, কাটামারি, মানে কৈখালির ওই সাইডটাতে, মানে কৈখালির পরে হচ্ছে কাটামারি। তো এই কাটামারিতে আমরা এসেছিলাম, এসে হচ্ছে একটু সন্ধ্যাবেলা ঘোরাটোরা করে মানে ঘুরু ঘুরু করে তারপরে চলে গেছিলাম। তো আজকের মতো টাটা।